গতকালকে মানে শুক্রবার আমরা আমাদের বাসায় একটা দাওয়াত হোস্ট করেছি। আর দাওয়াতটা ছিল আমার হাজব্যান্ডের অফিসের কলিগদের। তো ভাবলাম সেই সুন্দর দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। দাওয়াতটা যেহেতু শুক্রবারে, তো আগের দিন বৃহস্পতিবার থেকেই কিন্তু আমি টুকটাক প্রিপারেশন নিতে শুরু করেছি। আমার যে বাসায় হেল্পিং হ্যান্ড আছে, ওনার মাকে আসতে বলেছিলাম। তো ওই খালা এসে আমাকে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, মুরগি, এগুলো সব হচ্ছে কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেছে। তো তারপর হচ্ছে আমি আগের দিন রাতেই এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর যেহেতু রোস্ট করব, কারণ বাচ্চারা আছে, তো বাচ্চাদের রোস্টের মুরগিটা আমি এখনই ভেজে রাখবো। আর ইলিশ মাছটা আমি এরকম বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আগামীকালকে খাওয়ার আগে আগে হচ্ছে ভেজে নেব, যেহেতু ইলিশ মাছটা তেমন একটা টাইম লাগে না। আর এখানে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি ওনাকে দিয়ে। এগুলো হচ্ছে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো এখানে হচ্ছে 2টা সোনালী মুরগি আনা হয়েছে। আর এগুলো হচ্ছে খালা খুব সুন্দরভাবে পিস করে দিয়ে গেছে। এখন আমি এগুলো একটু হালকা হলুদ আর লবণ মেখে ফ্রাই করে নেব তেলে। এবারের রোস্টটা একটু অন্যরকমভাবে রান্না করব, যার জন্য একদম ডুবো তেলে, মানে বিয়েবাড়িতে যেভাবে রোস্টটা ভাজা হয় অনেক বেশি তেলের মধ্যে, তো ওভাবেই আমি ভেজে নিচ্ছিলাম। আর সাথে সাথে হচ্ছে চিংড়ি মাছগুলো পরে ভেজে নেব। তো দেখা যায় দাওয়াতের আগের দিন এই কাজগুলো করে নিলে কিন্তু দাওয়াতের দিন ঝামেলাটা একটু কমে আসে। কারণ আমাদের দাওয়াতের দিন কিন্তু বাসা বাড়ি ঘোচানো, অন্যান্য কাজও থাকে। তো সব কিছু মিলে আগের দিনই আমি চেষ্টা করি অর্ধেকটা কাজ কমিয়ে রাখার, মানে যেটা যেটা করে রাখা যায় আর কি। তো তারপর এখন হচ্ছে চিংড়ি মাছে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি কোরমা রান্না করব। তো ওইটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করব। গত মাসে আমার মা বাড়ি থেকে একটা নারিকেল পাঠিয়েছিল, তো ওইটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। ভাবলাম ওইটা দিয়েই আজকের কোরমাটা রান্না করব। তো এই তো চিংড়ি মাছগুলো ভাজার পরে কিন্তু অনেক সুন্দর রং এসেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই রোস্টের মুরগি ভাজা, তারপর চিংড়ি মাছ ভাজা, এই কাজগুলো না তাড়াহুড়ো করে করা যায় না, একটু ধীরে সুস্থে করতে হয় অনেকটা সময় নিয়ে। আর এখন হচ্ছে আমি নারিকেল কোরানোটা একটু ব্লেন্ড করে তারপর হচ্ছে এটা থেকে দুধ বের করে নিব। নর্মালি দেখা যায় গুঁড়ো দুধ বা প্যাকেটের দুধ দিয়ে কোরমা রান্না করার থেকেও কিন্তু এরকম নারিকেলের দুধ দিয়ে কোরমা রান্না করলে ওটা বেশি মজা হয় খেতে। নারিকেলটা আমি বেশ অনেক সময় ধরে ব্লেন্ড করে নিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে। এটা এখন আমি ছাঁকনির সাহায্যে দুধটা আলাদা করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আজকে কোনো কিছু আর ডিপে রাখবো না, যেহেতু আমি সকাল থেকে আবার আগামীকালকে রান্না শুরু করব। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এরপরে রোস্ট রান্নার জন্য বাদাম বাটা তো একদমই চাই। তো ভাবলাম বাদামগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন এগুলো পেস্ট করে রাখি। তো বাদামটা বাসায় ছিল, যার জন্য আর বাজার থেকে কিনতেও হয়নি। আর খুব ফ্রেশ বাদাম ছিল, এগুলো হচ্ছে স্বপ্ন বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো ওইটাও আমি এখন পেস্ট করে নিলাম। যদিও এতগুলো লাগবে না, তারপরও ভাবলাম যে একবারে পেস্ট করে রাখি, বক্সে করে ফ্রিজে রেখে দেব, অন্য সময় হয়তো বা আমার কাজে লাগবে। রান্নার জন্য টুকটাক প্রিপারেশন শেষ করে চলে আসলাম আমাদের লিভিং রুমটা আপনাদের সাথে একটু ঘুরে দেখানোর জন্য। যেহেতু গেস্টরা আসবে আমাদেরকে 3-4 দিন আগেই জানিয়েছিল। তো আমি কি করেছি, আমাদের লিভিং রুমের এই সাইডটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল বেশ কয়েকদিন যাবত। তো ভাবলাম কিছু একটা করি, কিছু একটা দিয়ে এই জায়গাটা সাজাই। তো আমার কিছু কাচের চুড়ি ছিল, এখন আসলে নর্মালি কাচের চুড়ি তেমন একটা পরা হয় না। তো সেই কাচের চুড়িগুলো দিয়ে আমি এভাবেই ডেকোরেট করেছি। এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার স্টুডেন্ট লাইফে এরকম টুকটাক অনেক কিছু বানিয়ে ঘর সাজাতাম, তো সেই সব স্মৃতি আমার এখনও মনে পড়ে। তো এই চুড়ির জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে, একটার সাথে একটা চুড়ি সুতো দিয়ে বেঁধে তারপর হচ্ছে এভাবে আমি ঝুলিয়ে দিয়েছি। আর মাঝখানে আমার কিছু লাইট ছিল, ওগুলো আমি টানিয়ে দিলাম। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখন যেহেতু আমাদের অ্যাকোয়ারিয়ামে কোনো মাছ নেই, তো ভাবলাম অ্যাকোয়ারিয়ামের লাইটটা জ্বালিয়ে রাখি, তাতেও দেখতে সুন্দর লাগবে। আর আমার হাতে একা টুলটাও পাশে দিয়ে রাখলাম। যদিও আগামীকালকে সকালে আমাকে আরও টুকটাক এখানে কাজ করতে হবে, আরও সুন্দরভাবে সাজাতে হবে। তো রাতের সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই ব্লগটা একটু বড় হবে, যেহেতু আমি 2 দিনের ক্লিপ একসাথে অ্যাড করে ব্লগটা বানিয়েছি। তো যেদিন দাওয়াত সেদিন সকালবেলায় আমার ঘুম ভাঙে খুব তাড়াতাড়ি। তো
তো 7:30টার মধ্যেই উঠে যাই। উঠে দেখলাম আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমলে একটা দিন। তো বোঝাই যাচ্ছে আজকের ওয়েদারটা বেশ ভালো থাকবে, কারণ ইদানিং কিন্তু অনেক মেঘলা আর হচ্ছে সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি থাকে। কিন্তু আজকে দেখলাম সকালবেলায় সূর্যের আলোতে চারপাশ ঝলমল করছিল। তো গতকালকে কিছু কাপড় ধোয়া হয়েছিল মেশিনে, ভাবলাম এগুলোই আগে ভাঁজ করে আলমারিতে তুলে ফেলি, তাহলে আমার অনেকটা কাজে গিয়ে যাবে। কারণ কাপড় চোপড় ঘরের মধ্যে এলোমেলো অবস্থায় থাকলে দেখতে ভালো লাগে না। আর কালকে রাত্রে যেহেতু রান্নাবান্নার প্রিপারেশন করেছি, টেবিলটা একদম এলোমেলো হয়ে আছে, এগুলো সবই আমি এখন ঠিকঠাক করব। তো সবার আগে প্রথমে বসে পড়লাম সালাদটা কুচি করার জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিল। আমরা ইচ্ছে করে আগে থেকে গরুর মাংস কিনে রাখিনি, কারণ গরুর মাংসটা যেদিন দাওয়াত বা যেদিন রান্না করা হয় ওই দিন কিনে এনে সাথে সাথে রান্না করলে কিন্তু বেশ ভালো হয় খেতে। তারপর যেগুলোতে খাবার সার্ভ করব ওগুলো আমি নামিয়ে ক্লিন করে রাখলাম। আর এই তো আমার একুরিয়ামের উপরে কিছু গাছপালা দিয়ে এভাবেই সাজিয়েছি। তো সবার বাসায় থাকে না একটা পছন্দের জায়গা, তো আমার বাসায় আমার পছন্দের জায়গা হচ্ছে আমার এই লিভিং রুমের এই কর্নারটা। কারণ আমি সারাদিনের বেশিরভাগ সময় এখানেই থাকি, এখানে বসে টিভি দেখি, তো যার জন্য এই কর্নারটা আমার বেশ পছন্দ। আর আজকে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম কার্পেটটা বের করে এটা বিছিয়ে দিতে। তো সে সুন্দর মতো ফ্লোর মুছে তারপর কার্পেটটাও বিছিয়ে দিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমাদের ধর্মীয় একটা গান চালিয়ে সকালবেলাটা শুরু করলাম খুব সুন্দরভাবে। রান্নাবান্নার কোনো ক্লিপ আর আমি এই ব্লগে দেখাচ্ছি না, কারণ গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি। এটার রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপর এখানে নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা দেখতে এত সুন্দর লাগছিল, আর নারিকেলের দুধ দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আর এখানে সকালবেলায় আমি সালাদ কুচি করে রেখেছি, কারণ খাওয়ার আগে দেখা যায় এই কাজটা করতে অনেক বেশি তাড়াহুড়া করতে হয়। কিছু লেবু কাঁচামরিচ কেটে এক সাইডে রাখলাম। তো আমি টেবিলটা পরে খুব সুন্দরভাবে সেট করব যখন গেস্টরা আসবে। তারপরে খাবার দাবারগুলো আপাতত আমি কড়াইয়ের মধ্যে রেখেছি। এখানে পটল আর হচ্ছে ইলিশ মাছ ভাজার পালা। তো এগুলো আমি একদম সবার লাস্টে করছি, যেহেতু এগুলো করতে একদমই সময় লাগে না। আর এখানে হচ্ছে পোলাওটাও রান্না হচ্ছে এক চুলায়। আজকে কিন্তু সব কাজ আমরা দুজন মিলে একসাথে করেছি। তো দেখা যায় আমাদের বাসায় যখনই কাউকে দাওয়াত দিই আমরা সব কাজ দুজনে মিলেমিশে করি, কারণ এতে করে কষ্টটাও একটু কম হয়, আবার দেখা যায় কোনো কিছু খারাপ হওয়ারও চান্স থাকে না। আর এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। এখানে কিন্তু এখনও বেরেস্তা দেওয়া বাকি, তো আমি ঘিয়ে ভাজা বেরেস্তাটা সবার পরে দিব, সব কিছুর উপরেই, পোলাওর উপরে, রোস্টের উপরে। আর এই তো পোলাওতে যখন এই জর্দা রঙটা মেশানো হয় এত সুন্দর লাগে দেখতে। তো সব কিছু রেডি টেডি করে আমি টেবিলের উপরে রাখলাম, পটলের সাথে কিছু কাঁচামরিচও ভেজে রাখলাম। তারপর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজি, আর ইলিশ মাছের তেলটা আমি আলাদা একটা বাটিতে রেখেছি যাতে নিতে সুবিধা হয়। এরপর এই তো ফাইনালি আমাদের গেস্টরা চলে এসেছে। আর এই কিউট পাখিটা ছিল একটা কলিগের মেয়ে। তো এই দাদার মেয়েটা এত পরিমাণে সুইট আর এত চুপচাপ ছিল। ওরা দুই ভাই বোন, ভাইটা হচ্ছে সামনেই সোফাতে বসা ছিল, আর আমি ওকে হচ্ছে কোলে করে আমাদের বেডরুমে নিয়ে এসেছি। খুবই সুন্দর আর খুবই সুইট, ভালোই লাগছিল ওকে দেখতে। তো তারপর এই তো আমি খাবার দাবার সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম, আর চেষ্টা করেছি আজকের সবগুলো আইটেম খুব সুন্দরভাবে সার্ভ করার। জানি না কতটুকু কি করতে পেরেছি। আর আমি এই ব্লগে গেস্টদের কোনো ক্লিপ অ্যাড করতে পারিনি, কারণ কারো পারমিশন ছাড়া ভিডিও করা কিন্তু একদম ঠিক না, যার জন্য আমি এই ছোটো ক্লিপটা একটু অ্যাড করে দিচ্ছিলাম যখন তারা আমাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিল। এরপরে খাওয়া দাওয়ার পরে গেস্টরা আবার এগুলো নিয়ে এসেছিল আমাদের জন্য। এখানে একটা আইসক্রিম কেক আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিল। আজকে আমাদের বাসায় দুইটা ফ্যামিলি এসেছে, তো দুইটা নতুন পরিবারের সাথে পরিচিত হতে পেরে কিন্তু ভালোই লেগেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের বাসাও মণিপুরি পাড়াতে, মানে আমরা এখন চাইলেই তাদের বাসায় ঘুরতে যেতে পারবো, তারাও আমাদের বাসায় আসতে পারবে। তো নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে এই কেকটা আমি সবাইকে বাটিতে একটু সার্ভ করে দেই, যেহেতু বাচ্চারা আছে আর সবাই এই কেকটা বেশ পছন্দ করেই খেয়েছে, সাথে আইসক্রিমও দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এরকম ঠান্ডা আর মিষ্টি জিনিস খেতে সবাই পছন্দ করে। এছাড়া খাওয়ার পরে কোক আর 7 আপও ছিল।
তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা দাওয়াতের ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।